ময়দানে কোনো কিছুই স্ট্যাটিক নয়, এই প্রবাদ বাক্যটা কলকাতা ময়দানে খুবই প্রচলিত। কোনো কিছু স্ট্যাটিক নয়, যা চলে প্রবহমান, সমস্ত কিছুরই পরিবর্তন ঘটে। তবে ইস্টবেঙ্গল ক্লাবে আজকে যেটা ঘটলো সেটা খুব একটা যে পরিবর্তনশীল এমনটা কিন্তু নয়। আজকে প্রথা মেনে বার পুজো পালন হলো এবং তার সাথে সাথে চমক হিসেবে ইস্টবেঙ্গলের পুরুষ সিনিয়র দল আসন্ন সুপার কাপের জন্য তারা প্রস্তুতিও সারলো ক্লাবের মাঠে। এবার থেকে তার প্রস্তুতি ক্লাবের মাঠেই সারবে এমনটা খবর রয়েছে আপাতত। তবে যার মধ্যে যে শিরোনামটা সবথেকে বেশি উঠে, যে খবরটা, যে দৃশ্যটা সবথেকে বেশি আলোচিত হচ্ছে সেটা হলো ক্লেইটন সিলভা এবং অস্কার ব্রুজোর মধ্যে ঝামেলা। যে ঝামেলাটা অবশ্যই অনভিপ্রেত, যে ঝামেলাটা অবশ্যই সুপার কাপের মতো একটা টুর্নামেন্টের কয়েকদিন আগে অবশ্যই চিন্তার বিষয় ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। তবে এই রকম ঝামেলা কি ইস্টবেঙ্গলে আগে হয়নি? আগে বহু হয়েছে এবং বলা ভালো এই বার পুজোতেই হয়েছে। মনে পড়ে আমাদের এক্সট্রা টাইম বাংলার পর্দাতেই সেই ভিডিও সামনে এসেছিল, পিছিয়ে যেতে হবে বেশ কয়েক বছর আগে। তখন কোচ ছিলেন ট্রেভার জেমস মর্গান এবং সেই সময়ও বার পুজো হতো, বেশ জমজমাটভাবে বার পুজো হতো। তখন কিন্তু ক্লাবের ফুটবলাররা আসতেন এবং সেই সময় একটা বেশ জমজমাট ব্যাপার ছিল। কিন্তু সেই সময়, সেই বছরে একটা বিশেষ সময় গুরবিন্দর সিং এবং মর্গানের মধ্যে ঝামেলা লেগেছিল, জানেন সেটা এই বার পুজোতেই। এবং কাট ব্যাক টু 2025, আবারও সেই ঝামেলা কোচ এবং ফুটবলারের মধ্যে। তখন ছিল মর্গান ভার্সেস গুরবিন্দর, এবার কিন্তু অস্কার ভার্সেস ক্লেইটন সিলভা। সত্যি বিষয়টা বলতে গেলে ঝামেলা হয়েই থাকে। ফুটবল একটা ইন্টেন্স খেলা, সেখানে কিন্তু ঝামেলা থেকেই যায়। তবে কোথাও গিয়ে এরকম একটা উৎসবের দিনে নিজেদের মধ্যে ঝামেলা না করাটাই ভালো। যেখানে প্রচুর সমর্থক সদস্যরা আসেন, প্রাক্তন ফুটবলাররা আসেন, তারা আবার কথা বলতে হয়তো শুরু করতে পারে। ইস্টবেঙ্গল ড্রেসিং রুমে তো কোনো বন্ডিংই নেই, খেলার মধ্যে নিজেদের দিকে তেড়ে আসতে শুরু করেছে। এমন যাতে বার্তা না আসে তারই একটা চেষ্টা থাকে। যদিও এই বিষয়টাকে চ্যাম্পিয়নশিপের যাওয়ার প্রথম ধাপ হিসেবে কিন্তু মনে করছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। এসআরএমবি টিএমটি বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? সুভাষ রবিক যখন কোচ ছিল, জন্মেছিস কিনা আমি জানি না, রোজ এরকম বিতর্ক হতো আর প্রচুর সাকসেস আসতো। এটা মনে হয় প্রথম পদক্ষেপ। এই সমস্যা তোরা দেখছিস, এরকম চ্যালেঞ্জ থাকবে কোচের সাথে প্লেয়ারের, এটাই বাঙাল বাচ্চাদের সৃষ্টি। হ্যাঁ, তার মানে এই না বিশৃঙ্খলা তার চূড়ান্ত হবে, সেখানে শৃঙ্খলা যেটা রাখবার রাখা হবে, কিন্তু এই চ্যালেঞ্জটা কোচের সাথে প্লেয়ারের আছে, ইটস এ গুড থিং ফর আস। তো সুতরাং বুঝতেই পারছেন যে এই পরিস্থিতিতে, এই জায়গাতে মর্গান বনাম গুরবিন্দরের চিত্রটা আবারও উঠে এলো 2025-এ ক্লেইটন ভার্সেস অস্কারে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।